হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো রান্না করব বকফুলের বড়া ভাজা। তো বকফুলগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এগুলো বকফুল আমাদের বাড়ির গাছের থেকে আমি ছেড়ে নিয়েছি। কি করে একটু দি এটা দিয়ে সিলেট মশে একটু আমি যেতে স্কুলত পড়েছিল, আমিও সিলেট মুছেছিল। এটা ভিতর পিঙ্ক কালার থাকে। কত সুন্দর একদম জায়গাটা, একদম ন্যাচুরাল। আমাদের আশেপাশে এখানে কোনো জায়গাটা ফ্যানের দেখতে দরকার খুব পড়ে না, সুন্দর। খুব ঠান্ডা জায়গাটা, অনেক গরম খুবই লাগছিল, সুন্দর। তাই ভাবলাম এখান থেকে ঘুরে আসি। এখানে গেলে আর ফ্যানের দরকার পড়ে না, খুবই সুন্দর ঠান্ডা জায়গাটা। আর এই ফলটা দিয়ে আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন স্লেট মুছতাম। এটা অনেক পন্সের মতন জল জল, আর এখন স্লেটের দরকারই পড়ে না। আর এটা কিন্তু, আর এই ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুব ঠান্ডা জায়গা। এখানে এসি আর ফ্যানের কোনো দরকার পড়ে না, একদম সুন্দর ঠান্ডা জায়গা। আর এগুলা হচ্ছে, এখানে চা পাতির বাগান আছে, তাই এগুলা চা গাছের ফল পড়ে আছে। আর এই ফলগুলো খুবই শক্ত, একদম মার্বেলের মতো। চা বাগানের চা গাছের ফল এগুলো। আর বন্ধুরা, এটা হচ্ছে দ্বন্দ্বকলসের শাক। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার। আর এদিকে দেখো, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টা, দিয়ে আমি আগে শাকগুলো বানিয়ে নেব। আর এই শাকটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী শাক, শরীরের ব্যথা বিষ দূর হয়, বাচ্চাদের জন্য খুবই ভালো। শাকটা খেতে অল্প তিতো লাগে, আর এই শাকটা বেশি খাওয়া যাবে না, খুবই তিতো, এই জন্য অল্প করে রান্না করছি। দ্বন্দ্বকলসের শাক। আর বকফুলের পকোড়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেসন। বেসনে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে, জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা বেশি গাঢ়ও রাখবো না, খুব একটা পাতলাও করব না, মিডিয়াম করে বানিয়ে নিয়েছি। এবার আমি বকফুলের বড়া ভাজাগুলো বানিয়ে নেব। আর এই বকফুলের বড়া ভাজা বানাতে বেশি একটা টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি, গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয়। আর এদিকে এপিট ওপিট করে আমি উল্টে দিয়েছি বড়া ভাজাগুলো। এবার আমি এগুলো তুলে নেব। তোমরা চাইলে গরম ডাল ভাতের সাথেও খেতে পারো বন্ধুরা, মুড়ির সাথেও খেতে পারো। বন্ধুরা, আমি যখন বেসনটা গুলেছিলাম একদম পাতলা করে গুলেছিলাম। দেখো বড়া ভাজাগুলো খুব সুন্দর হচ্ছে। আর বেশি ঘন করে গাঢ় করলে বকফুলের ভাজা হোক আর যেই কোনো ভাজা খেতে সুন্দর হয় না। ভাজাগুলো খুব সুন্দর মচমচে হচ্ছে আর ফুলে যাচ্ছে দেখো। আর এইভাবে আমি সবকটা বকফুলের বড়া ভাজা বানিয়ে নেব। আর এই ভাজাগুলো হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। তো আজকের জন্য আমার বকফুলের বড়া বানানো কমপ্লিট, আর দ্বন্দ্বকলসের শাক ভাজা হয়ে গেছে। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরাও এইভাবে দ্বন্দ্বকলের শাক বানিয়ে খেয়ে দেখবে। এটার স্যান্ডটা কিন্তু দারুণ সুন্দর, আর পেটের জন্যও খুবই ভালো, শরীরের জন্য। আর এখানে দুটো রেসিপিই শরীরের জন্য উপকার, খুবই ভালো। আর যদি তোমরা ওখানে দ্বন্দ্বকলসের শাক বানিয়ে খাওনি বা বকফুলের বড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর একদম শুকনো করে ভাজা করতে হবে। শাকটা কিন্তু একদম ভাজা হতে হবে, মচমচা, তাহলে খেতে বেশি সুন্দর হয়। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে আছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এখনও যারা যারা দ্বন্দ্বকলসের শাক বানিয়ে খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখো, এইভাবে ভাজা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর। আর এটা কিনতে লাগে না, বাড়িতে হয়, রাস্তার ধারে পাশে এগুলো নিজের থেকে হয়ে যায়, কেনার কোনো প্রয়োজন পড়ে না। আর খুব একটা বেশি খাওয়া যাবে না, অল্প তেঁতু লাগে খেতে। যারা তিতা খেতে পছন্দ করে ওরা তো খেতে পারবে। আর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর।
তো আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।